আমাকে বাংলাদেশে রাজনীতি করতে হবে, আমি ভারতের রাষ্ট্রপতি হইতে চাই। আমার বৈবাহিক অবস্থা বিবাহ করি নাই, কলকাতাতে মুসলিম একটা মেয়েকে বিবাহ করার একটা প্ল্যান আছে। সৌদি আরব চলে যাচ্ছি, ভিসা হইতেছে 1 মাসের ভিতর, মনে হয় আমার একটা ভিসা হওয়ার সম্ভাবনা। যদি হয় মেডিকেল টেস্ট করবো 2-1 দিনের ভিতর, যদি হয় তো চলে যাবো সৌদি আরব। সৌদি আরব গিয়া ওই ভারতের একটা মেয়ে, যে কোনো একটা মেয়েকে বিবাহ করবো। ভারতবর্ষে হিন্দু 100 কোটি, হিন্দুদের দাওয়াত দিয়া পুরো অল ভারতবর্ষ আমি ভারতের রাষ্ট্রপতি হইতে চাই, আবুল কালাম আজাদের সাহেবের মতো। ওইখানে পুরো ভারতবর্ষ হিন্দুদের দাওয়াতের মাধ্যমে মুসলিম করা দরকার আছে। কারণ ওই দেশে যদি আমি রাষ্ট্রপতি হই, সমগ্র ভারতবর্ষে হিন্দু নির্যাতনের কারণে মুসলমানরা আজকে অতিষ্ঠ। সেই দেশে আমার একটা নেতৃত্ব দেওয়ার দরকার আছে না। আমাকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। বাংলাদেশে তো অনেক নেতা আছে, তাদের সাপোর্ট দিলাম ভারতে থাইকা থেকে। তো ভারতবর্ষ আমাকে দখল কইরা, দখল বলতে ওই ইবাদত দিয়া দখল, পরমাণু বোমা দিয়ে দখল, ওইটা দিয়ে দখল করে যদি আমি হিন্দুদের দাওয়াত দিয়ে যদি আমি মুসলিম বানাই তারি আমার সমস্যা তো নাই। কিন্তু আমার যেতে হবে, ভারতে থাকলে আমার একটা ওইখানে যদি আমি একটা শ্বশুর বাড়ি থাকে, থাকার জায়গা থাকবে, ওইখানে সারা ভারতবর্ষ দাওয়াত দিতে পারলাম ইসলামের সেবায়। আল্লাহ তাআলা তো সম্পদটাকে যদি তার প্রত্যেক সম্পত্তি শ্বশুর বাড়ির সম্পদ করে নেওয়া যাবে দিনের খেদমতে, কিন্তু এর অপব্যবহার করা যাবে না। গরিব দুঃখী মানুষের কাছে বিলাই দিতে হবে। যাওয়ার কারণ হইলো ভারত তো যেতে পারছি না, আর সৌদি যদি আমি কাজের বিষয়ে যাই, ওইখানে অনেক ভারতবর্ষের মেয়েরা আছে, তাদের সাথে বিবাহ শাদী হইল, ওইখানে অনেক ভারতীয় থাকে, সম্পর্ক করে করলাম আত্মীয় স্বজন নিয়ে ওই দেশে। করার পরে ভারত চলে গেলাম ভিসা নিয়ে ওইখানে দাওয়াত শুরু করে দিলাম। তখন আর সৌদি থাকলাম না, সৌদি হস্টস করতে গেলাম। আপনি কি আপনার বাসা, অফিস বা দোকানের ইন্টেরিয়র ডিজাইনের কথা ভাবছেন? আমরা আপনাকে দিচ্ছি আধুনিক ডিজাইন ও কোয়ালিটিফুল কাজের নিশ্চয়তা। একটি আধুনিক ইন্টেরিয়র আপনার মন মানসিকতাকে আরও প্রাণবন্ত করে। আর নিজের বাড়িতে আধুনিকতার ছোঁয়া কে না দেখতে চায়? তাই আপনার স্বপ্নের বাড়ি কিংবা অফিসের ইন্টেরিয়র ডিজাইন করুন ডেকোর অ্যান্ড ডিলাইটের মাধ্যমে। কেমন তেমন না, যেটা পারফেক্ট সেটাই আল্লাহ যেরকম দেয়। এখন ওইরকম বলতে পারতাছি না কখন কোনটা কি হয়। থেকে যেরকম পারফেক্ট, এটা এরকম কোনো নির্ধারিত নাই, ওইরকম নির্ধারিত নাই। ভালো মেয়ে না, সৌদির মেয়ে বিবাহ করবো না। সৌদি তো আছেই, সৌদি তো ইসলামিক কান্ট্রি। আমি ভারতবর্ষে 100 কোটি মুসলমান, এই 100 কোটি হিন্দু, এইখানে আমরা 40 কোটি মুসলমান। হিন্দুদের নির্যাতনের ঠেলা 40 কোটি মুসলমান আজকে নির্যাতিত। আর ওইখানে যদি দিনের দাওয়াতটা থাকতো, তাবলিগ জামাত থাকতো, তাহলে কিন্তু আর এইটা হইতো না। আমরা দিনের দাওয়াত নাই, খালি রাজনীতি করি, রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলও করতে হইব, আবার তাবলিগও করে। পছন্দ তো সবই হয়, কিন্তু পছন্দ হইলে তো আর হইব না। আমার কার্যক্ষেত্রটা দেখতে হইব, আমার কি উদ্দেশ্য, লক্ষ্য কি, সেটা তো বুঝতে হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কোনো না কোনো দিন তো আসবেই, এমনি এমনি তো আসবে না। অনেক ইসলামী জাগরণ হওয়ার পরে, ধ্বংস জাগরণ হওয়ার পরে আসবে ইমাম মেহেদী। এত তাড়াতাড়ি যদি ইমাম মেহেদী আসে, আলাইহিস সালাম আসে, তাহলে তো আমাদের কিয়ামতই হয়ে গেল। কিয়ামতের আগে আমাদের আমল ডাকি, দেরিতে কোথায়? এতদিন লেখাপড়া করছি না, এই যে বিয়ে পরীক্ষা দিছি, একটা সাবজেক্ট ফেল করছিলাম, দিছি, এবার পাস করে হলবো ইনশাল্লাহ। ল পড়তে পারতাছি না, আজকে 15 বছর যাবত একটা সাবজেক্ট ফেল করার কারণে ল পড়তে। এতদিন তো আমার বন্ধু তো একজন উকিল হয়ে গেছে, আমি পারতেছি না, ওই একটা সাবজেক্ট ফেল করে রাখছি। সর্বপ্রথম পাস করছি, কিন্তু ফেল করাই দিচ্ছি। এখন এরকম ষড়যন্ত্রের কারণে উপর উঠতে পারতেছি। দেশে একটাই রাজনীতি করি, জনগণের কথা বলি, তাদের কলিজায় লাগে, তারা গিয়ে ফেল করায়। পাশে ফেলে লাগে বিয়ে দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। পারিবারিক ভাবে করবো, আমি কোনো পারিবারিক বাইরে না। আগে যাই, দেখি সৌদি আরব যাই, যাওয়ার পরে দেখি দুই পরিবার যদি কোনো একটা সম্পর্ক হয় তাহলে। অযথা তো আর বিবাহ শাদী বললে তো আর হয় না, আল্লাহর হুকুমও লাগে।